الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره أو كما قال عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমার দিনে সমস্ত ব্যস্ততা থেকে পৃথক করে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন হক সমূহের ব্যাপারে, বিভিন্ন বিধানসমূহের ব্যাপারে আমাদেরকে হুকুম দিয়েছেন যেন আমরা এই সমস্ত বিধানগুলো রক্ষা করি এবং এই সমস্ত হুকুক, অধিকার, হক যেন রক্ষা করি। আমরা আলহামদুলিল্লাহ সকলেই জানি বিশেষভাবে অধিকার, দুই ধরনের অধিকার রয়েছে। একটি হচ্ছে আল্লাহর হক বা আল্লাহর অধিকার, দ্বিতীয়টি হচ্ছে মানুষের হক বা মানুষের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিনের হক সমূহের মধ্যে থেকে নামাজ, রোজা, যাকাত, হজ, গুনাহ না করা, মদ পান না করা, ব্যভিচার না করা, এরকম অসংখ্য অধিকার রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে ক্ষমা করে দিতে পারেন। তওবার মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। ওযুর মাধ্যমে যখন মুখ ধোয়া হয় তখন চেহারার মাধ্যমে যেই সমস্ত সগীরা গুনাহ হয়েছে সেই সমস্ত সগীরা গুনাহগুলো ওই ওযুর পানি দিয়ে ধৌত হয়ে যায়। এরপরে যখন হাত, উভয় হাত কোনই পর্যন্ত ধোয়া হয়, হাতের মাধ্যমে যে সমস্ত সগীরা গুনাহ করা হয়েছে, সংগঠিত হয়েছে, সেই সমস্ত গুনাহগুলো ধুয়ে যায়। পা ধোয়ার মাধ্যমে পায়ের দ্বারা যে সমস্ত সগীরা গুনাহগুলো করা হয়েছে ওই গুনাহগুলো ধোয়া হয়ে যায়। জুমার দিনে আগে আগে মসজিদে আসলে প্রত্যেক কদমে কদমে একটি করে গুনাহ ক্ষমা হয়ে যায়। তো এরকম বিভিন্ন হাদিসে গুনাহ মাফ করার, গুনাহ মাফ হয়ে যাওয়ার সুসংবাদ আছে। এগুলো হচ্ছে সগীরা গুনাহ, ছোট গুনাহ। আরেকটি হচ্ছে কবিরা গুনাহ, যেগুলো বড় গুনাহ। এই কবিরা গুনাহগুলো তওবা ছাড়া মাফ হয় না, তওবা করতে হবে। তওবা করতে হবে। একমাত্র
আরাফার ময়দানে হাজী সাহেবদের জন্য যারা বৈধ পন্থায় এবং বৈধ উপার্জনের মাধ্যমে যারা হজে গিয়েছেন তাদের ক্ষেত্রে সুসংবাদ করা হয়েছে যে তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। বিশেষ করে যেই সমস্ত গুনাহগুলো আল্লাহর হক সম্পর্কীয় ছিল, আল্লাহর হক সম্পর্কিত গুনাহগুলো আরাফার ময়দানে হাজী সাহেবদের জন্য যারা বৈধ উপার্জনের মাধ্যমে হজে গিয়েছেন তাদের গুনাহগুলো ক্ষমার ব্যাপারে সুসংবাদ এসেছে। এবং হাদিসে আসছে যে যে ব্যক্তি মনে করলো যে আজকে আমার আরাফার ময়দানে যে হাজী সাহেব মনে করলো যে আজকে আমার গুনাহ ক্ষমা হয় নাই, তাহলে সে আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করলো এবং সে নিজের প্রতি জুলুম করলো, এটা বলা হয়েছে। তো সুতরাং এই যে এই সমস্ত গুনাহ ক্ষমার ব্যাপারে যে সমস্ত হাদিস অথবা সুসংবাদ এসেছে, আরাফার ময়দানের দিন, আরাফার দিনে আরাফার ময়দান ছাড়া অন্যান্য যে সমস্ত হাদিসের মাধ্যমে গুনাহ ক্ষমার সুসংবাদ যেগুলো আসছে সেগুলো হচ্ছে সগীরা গুনাহ। আর কবিরা গুনার ব্যাপারে তওবা করতে হবে। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? এটা হচ্ছে আল্লাহর হক। কিন্তু একজন ব্যক্তি তওবা করলো না এবং ওই ব্যক্তি গুনাহ করার সময় অথবা গুনাহ সংগঠিত হয়ে যাওয়ার পরে তার অন্তরে এক ধরনের অনুশোচনা ছিল, আফসোস তার অন্তরে ছিল, তওবা করার সুযোগ হয় নাই, কিন্তু তার আফসোস ছিল, সে ওই গুনাহকে গুনাহ মনে করত যে আমার তো এটা গুনাহ হয়ে গেছে, আমার তো এটা অপরাধবোধ, পাপবোধ তার জন্মাচ্ছিল, যদিও সে তওবা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় তাকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি তওবা তো করা দূরের কথা, গুনাহকে গুনাহই মনে করে না, তাহলে ওই ব্যক্তির ক্ষমার ব্যাপারে এটা আসলে আমরা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কারণ গুনাহকে যদি কোনো ব্যক্তি গুনাহ না মনে করে, সগীরা গুনাহ হোক অথবা কবিরা গুনাহ হোক, যদি কোনো ব্যক্তি গুনাহকে গুনাহ না মনে করে তাহলে তার ঈমান নিয়ে সংশয় থেকে যায়, ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। যে ব্যক্তি গুনাহ না মনে করে, এজন্য গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, অনুশোচনা আনতে হবে এবং পাপবোধটা জন্মাতে হবে যে এটা আমার গুনাহ হচ্ছে, এটা আমার অপরাধ, ছাড়তে পারছি না বিভিন্ন কারণে, কিন্তু অপরাধ করছি, এতটুকু স্বীকারোক্তি থাকতে হবে। যদি এই স্বীকারোক্তি যদি না থাকে তাহলে ভাই আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের কারণ এবং আমরা বড়ই হতবাঘা যে আমরা গুনাহকে গুনাহই মনে করছি না এবং স্বীকারোক্তি করছি না। তো যেটা বলছিলাম যে আল্লাহর হক, আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাধীন। তিনি যদি ক্ষমা করে দেন তার ইচ্ছা। এক হাদিসে আসছে, হাদিসে কুদসি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তোমার গুনাহ যদি আসমানের মেঘ বরাবর যদি হয়ে যায়, আসমানের যেই ছাদ রয়েছে সেই ছাদ বরাবর যদি হয়ে যায়, আর তুমি যদি আমার কাছে ইস্তেগফার করো, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব এবং কারো কোনো প্রশ্ন এগুলো আমি কেয়ার করব না, পরোয়া করব না, আমি এগুলো ক্ষমা করে দেব। এটা হচ্ছে আল্লাহর হকের ব্যাপারে বলা হচ্ছে। কিন্তু আরেক ধরনের গুনাহ আছে, সেটা হচ্ছে বান্দার হক। বান্দার হকের ক্ষেত্রে যেই গুনাহ করা হয় সেই গুনাহ আরাফার ময়দানেও মাফ হয় না। খুব কঠিন, এটা খুবই কঠিন। বান্দার হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা বান্দার হক নষ্ট করো না। বান্দার হক বলতে কি? মাখলুকাতের হক,
সবাই তো আল্লাহর বান্দা, যত মাখলুকাত আছে সবাই আল্লাহর বান্দা না? সবাই আল্লাহর বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি একটা পাখিকে যদি হত্যা করে, পাখি, চড়ুই পাখি, ছোট্ট একটা পাখি, কোনো মানে এমনি হত্যা করছে, পাখির হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পাখির হক মানুষকে দিয়েছেন যে সে পাখিকে মারবে, জবাই করবে আল্লাহর নামে, তারপরে খাবে। এটা হচ্ছে হক, এটা তার সঙ্গে সদ্ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটার বৈধতা দিয়েছেন। কিন্তু সে না খেয়ে, সে খাইলো না, কিছু করলো না, শুধু হত্যা করলো। এই ব্যাপারে বলা হয়েছে মা মিন ইনসানিন ইয়াকতুলু উসফুরান ইল্লা সাআলাহুল্লাহু আনহা ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যে কোনো মানুষ যদি একটা পাখিকে, ছোট্ট চড়ুই পাখিকে যদি হত্যা করে, তাকে যদি না খায়, তাকে যদি জবাই না করে, না খাইলো, হত্যা করলো, সে মারা গেল, কিয়ামতের দিন এই পাখির ব্যাপারেও ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে যে তুমি কেন তাকে হত্যা করলা। তাহলে পাখির হকের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। আর সেখানে তো মানুষের হক তো আছেই। মানুষের হকের মধ্যে কয়েকটা ভাগ করা যেতে পারে, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা নিসার 36তম আয়াতে। বাবা মার হক আছে, এতিমের হক আছে, মিসকিনদের হক আছে, তারপরে আত্মীয় স্বজনদের হক আছে। এরপরে যেই হকের ব্যাপারে বলা হয়েছে সেটি হচ্ছে প্রতিবেশীদের হক। আমাদের সমাজে আমরা প্রতিবেশীর হকের ব্যাপারে বড়ই উদাসীন। আমরা নামাজ কালাম সব কিছু পড়ি, দিনের প্রতি প্রচুর আমরা আগ্রহী, আমরা দিন মেনে চলার চেষ্টা করি, কিন্তু প্রতিবেশীর হকের ব্যাপারে আমরা প্রচণ্ড উদাসীন ভাব দেখাই। প্রতিবেশীরা আমার দ্বারা কষ্ট পাচ্ছে, সেগুলো আমরা থোড়াই কেয়ার